তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা করছি সেটা হচ্ছে এসএসসি জিডিতে যাদের খুব ভালো একটা নাম্বার নেই, যেমন ধরো তুমি তোমার মনের মতো নাম্বার পাওনি, ইজি শিফট বা হার্ড শিফট সেগুলো অন্য প্রসঙ্গ। তোমার প্রিপারেশানে কিছু একটা গাফিলতি ছিল, বা তুমি এক্সামের দিন ঠিকঠাক মতো পারফরমেন্সটা দিতে পারোনি। তো সেইটার জন্য তুমি কিন্তু আগামী বছরের যে এসএসসি জিডিটা আছে, যেটা 2026-এর মে থেকে মার্চ থেকে এপ্রিলের মধ্যে সংগঠিত হবে এক্সাম, এবং তোমার নোটিশ বেরোবে হচ্ছে 11ই নভেম্বর। তো সেটার জন্য কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নাও। যাদের এই বছরের গাফিলতি আছে তারা প্রিভিয়াস ইয়ার, মানে এই বছরের যে কটা শিফট হয়েছে সে কটা, প্লাস গত বছরের শিফট, প্লাস তার আগের বছরের শিফট, এইগুলো কিন্তু খুব ভালোভাবে রিভিশন দাও। টেক্সট বুক আছে, সেখানে মক টেস্ট দাও। তোমাদের যা টার্গেট, যদি ধরো কারোর 100 টার্গেট থাকে, তারা সেই টার্গেটটাকে বাড়িয়ে 120 করো। যার টার্গেট আছে 120, সে সেই টার্গেটটা 120 থেকে বাড়িয়ে 130 করো, 140 করো। তোমাদের যে মানে যেই জায়গাগুলোতে খুব সমস্যা হচ্ছে, যেমন ধরো যদি ম্যাথে সমস্যা থাকে তাহলে ম্যাথ প্র্যাকটিস করো, যদি জিকেতে সমস্যা থাকে তাহলে জিকে প্র্যাকটিস করো, যদি ধরো তোমার রিজনিংয়ে সমস্যা হচ্ছে তাহলে রিজনিং প্র্যাকটিস করো। খুব বেশি করে এফোর্ট দাও। যদি মনে হয় যে না আমি হিন্দিতে অ্যাটেম্প্ট করবো, আমি ইংলিশে অ্যাটেম্প্ট করবো না, সেক্ষেত্রে হিন্দিতে অ্যাটেম্প্ট করো। যদি মনে হয় না ইংলিশে অ্যাটেম্প্ট করবো, তাহলে ইংলিশে অ্যাটেম্প্ট করো। কিন্তু তোমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেটটা যদি এসএসসি জিডিই হয়ে থাকে এবং তোমার যদি এবছর নাম্বার একটু কম হয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো তোমাদের আগামী বছরের জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া। কেননা এটাই হাই টাইম তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। কেননা তুমি যদি এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো নিজের, তোমরা ধরো সাপোজ কেউ ধরো 70 পেয়েছে র স্কোর, তার নর্মালাইজেশন হয়ে হচ্ছে 80 বা 90, দেখা গেল সে হয়তো ফিজিক্যালে ডাক পাবে কিন্তু ফাইনাল সিলেকশন হবে না, কিন্তু সেও জানে যে তার ফাইনাল সিলেকশন হবে না। এটা মেনে নাও, মেনে নিয়ে তুমি একটা কাজ করো, এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও আবার পরের বছরের জন্য। তাহলে কি তোমার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা তো থাকবেই না। প্লাস হচ্ছে গিয়ে তোমার যে ফিজিক্যালটা আছে, তুমি এখন যদি ফিজিক্যাল করতে থাকো তাহলে ফিজিক্যালটা উঠে যাবে। দেখো, সব থেকে ভালো বিষয় হচ্ছে লেভেল 3 চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টে। এটা কিন্তু একটা মাত্র পরীক্ষা দিয়ে আর একটু ফিজিক্যাল একটু মেডিকেল যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো একটা চাকরি। ঠিক আছে, যাদের যাদের ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে বা ইউনিফর্ম জবে যাদের যাওয়ার ইচ্ছা আছে, অনেকের গ্রুপ ডিও ভালো লাগে রেলের, কিন্তু তোমার যদি মনে হয় না আমি ডিফেন্স পার্সোনাল হব বা আমি এরকম বিএসএফে যাব বা সিআরপিএফে যাব। এবার ধরো কারোর কী হয়েছিল এই বছর, পোস্ট প্রেফারেন্স ভরতে ভুল হয়েছিল, সে হয়তো দেবে সিআরপিএফ, দিয়ে দিয়েছে বিএসএফ। এবার তার মনে হচ্ছে যে না, আমার যা নাম্বার আছে তাতে আমার কোনো পোস্টই হবে না। তো তোমার যদি বোধ বুদ্ধি থাকে এইটুখানি বোঝার যে না, আমার এই নাম্বারে হবে না, তাহলে তুমি আগামী বছরের জন্য ভাই এখন থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। ঠিক আছে, তো এইটাই বক্তব্য ছিল। 16ই নভেম্বর এক্সামের নোটিশ বেরোবে। এটা মার্চ চলছে, মাঝখানে আর কয়েকটা মাস দেখতে দেখতে কেটে যাবে। তার মধ্যে আছে পুজো, তার মধ্যে আছে তোমার পুজো তো আছে বড় একটা ইভেন্ট আমাদের বাঙালির জন্য। তো পুজো, তার আগে আরও বিভিন্ন ইভেন্ট রয়েছে। আর কিছুদিন পর থেকে বৃষ্টি শুরু হবে, তখন তুমি ফিজিক্যালও করতে পারবে না ঠিকঠাক মতো, যেহেতু মে থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে, মে জুন থেকে। তো এখন নিজের ফিজিক্যালটাও তুলে নাও, যাদের ফিজিক্যালে সমস্যা আছে, যাদের মনে হচ্ছে না আমরা পারবো না এবছর, তারা কিন্তু আগামী বছরের জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও। আর যাদের মনে হচ্ছে না আমরা এই একবারেই বেরিয়ে যাব, তো তারা কিন্তু খুব ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হতে থাকো। ঠিক আছে, কিন্তু আগের বছরের মতো কিন্তু ফিজিক্যালটা হবে, ফিজিক্যাল প্লাস মেডিকেল। হয়তো তোমাদের 3 দিনের জন্য ডাকবে, প্রথম দিন ফিজিক্যাল, তারপরের দিন মেডিকেল হয়ে যাবে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টদের কী হয়, যেটা আমরা কমেন্টেও দেখছি, অনেকে আশঙ্কা করছে, এই আশঙ্কাটা কিন্তু খুব সত্যি আশঙ্কা। মানে কয়েকজন কমেন্ট করেছে, আমি হয়তো তাদের সাথে ইয়ার্কি মেরেছি, কিন্তু তারা কিন্তু আশঙ্কাটা একদম খারাপ করেনি। তারা বলছে যে দাদা মোটামুটি 60% বা 40%-এর কাছাকাছি কিন্তু বাদ যাবে, যাদের ভালো মার্কস আছে বা যাদের খারাপ মার্কস আছে তারাও। এটা কিন্তু খুব মানে জেনুইন একটা আশঙ্কা। তোমাদের কিন্তু অনেকেই বাদ চলে যাবে এখান থেকে। কারো মেডিকেল ভালো না, ভালো মানে মেডিকেলে কিছু একটা গাফিলতি থাকবে, কারো ফিজিক্যাল হবে না, কেউ হাইটে বাদ যাবে, বিভিন্ন ইভেন্ট হতে পারে। ধরো তোমার নাম্বার ভালো আছে, তোমার ফিজিক্যালও ভালো,
হঠাৎ করে এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে তুমি কি কোনো কিছুই করতে পারলে না, মানে তুমি ফেল করে গেলে। তো সেক্ষেত্রে তো তোমাকে আগামী বছরের জন্য ভাবতেই হবে। তো তোমাদের বলবো যে প্ল্যান এ শুধু না রেখে প্ল্যান বিটাকে নিয়েও চিন্তা করো। এটাই মুখ্য উদ্দেশ্য আমার এই ভিডিওটা বানানো। আর অনেকে বলছে কেন ভিডিও বানাচ্ছিস ভাই, আমার চ্যানেল, আমি যা ভিডিও বানাবো তুই দেখছিস কেন? তুই দেখিস না, তাহলেই তো হয়ে গেল। তুই নিজে তো দেখছিস ভিডিও, তারপর তো সাজেশানে আসছে এই ভিডিও, তারপর তুই আবার কমেন্টও করছিস কেন বানাচ্ছিস ভিডিও। আরে ভাই আমার ফ্রি টাইম আছে, আমি বানিয়ে নেবো ভিডিও, তোর তাতে সমস্যাটা কী? যাই হোক, এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।